এটা হচ্ছে মেট্রো পথ আর এটা হচ্ছে স্টেশন পথ। আপনারা মেট্রো কিংবা স্টেশন যেখান থেকে আসুন না কেন, আপনাদের কিন্তু এই স্কাইটা ব্যবহার করতে হবে। এই স্কাই দিয়েই আপনাদের কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। গেস্ট হাউস পাওয়া যাবে তো? তো এখানে ভাড়া কি আছে আপনার? আপনি কতক্ষণ থাকবেন? ডালার দাম 50 টাকা থেকে আরম্ভ, মানে 51 টাকা আছে। দেওয়া যায়? পুজোর দেওয়া যায় সকাল 6টা থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। শীতকাল এসে গেছে, তো শীতের মরশুমে বাঙালি কিন্তু ভ্রমণ প্রিয়। তো আমিও খুব ঘুরতে ভালোবাসি, তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে যাবতীয় বিবরণ আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো দক্ষিণেশ্বরে কোথায় থাকার হোটেল আছে, এবং কখন পুজো দেওয়া যায় এবং কখন পুজো দেওয়া যায় না, এবং ডালা কোথায় সহজে পাওয়া যেতে পারে এবং কম দামে পাওয়া যেতে পারে, সেই বিষয়টা আমি তুলে ধরবো। ভোগ কখন পাওয়া যাবে এবং ঘোরার প্রতিটা জায়গায় কিন্তু বিষয়টা বস্তু কিন্তু আমি আপনাদের তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ করবেন না। আর তো প্রত্যেকবারের মতো আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণেশ্বর মন্দির 1855 সালে জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। হ্যালো বন্ধুরা, আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দির আসতে চান, শিয়ালদা থেকে ডানকুনি কিংবা বারুইপাড়া লোকালে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারেন। এছাড়া নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো করে খুব সহজে দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে বালি স্টেশনে নেমে বাসে করে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এবং বর্ধমান থেকে যদি আপনারা আসেন, বর্ধমান মেন কিংবা বর্ধমান কট যেখান থেকে আসেন, আপনারা বালি স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে কিন্তু আপনারা এই দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারেন। আমি মেট্রো করে দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছিলাম। আপনারা যদি মেট্রো করে আসেন তো এইটা হচ্ছে মেট্রো পথ আর এইটা হচ্ছে স্টেশন পথ। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের কিন্তু স্কাইটা ব্যবহার করতে হবে। এবার আমি স্কাইয়ের ভিতরে প্রবেশ করব। স্কাইয়ের ভিতরে প্রবেশ করেই বাদিকে কিন্তু বাস স্ট্যান্ড চলে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমে বাস স্ট্যান্ড, সোজাসুজি কিন্তু টেম্পল, আর ডান দিকে আদ্যাপীঠ যাওয়ার রাস্তা। তো আমি আমার নেক্সট ভিডিওতে কিন্তু আদ্যাপীঠ মন্দিরে একটা ভিডিও করব, আপনারা অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এবার আমি মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের দিকে এগোনোর আগে কিন্তু বাদিকে একটা বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা পড়বে। এই যে বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাদিক দিয়ে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডে অতি সহজে চলে যেতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন সোজাসুজি দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকে কিন্তু দোকান আছে আর বাদিকেও দোকান আছে। ডান দিকে কিন্তু আপনার বিভিন্ন খেলনা, ছবি, বিভিন্ন রকম জিনিসের দোকান আছে। বাদিকে কিন্তু আপনারা ডালার দোকান পেয়ে যাবেন। এখানে কিন্তু পরপর আপনার ডালার দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা অতি সহজে কিন্তু ডালা সংগ্রহ করতে পারেন। আমি একটা ডালার দোকানে দাঁড়িয়েছিলাম ডালা সংগ্রহ করার জন্য। তো আমি এই ডালা দোকানের দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা, ডালার দাম কি আছে এখানে? ডালার দাম 50 টাকা থেকে আরম্ভ, মানে 51 টাকা আছে, 101 টাকা আছে, এরপরে 101। ইচ্ছা বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এরপরে যা আছে। আপনার 51 টাকা যেটা বলছেন, সেই ডালাতে কি কি থাকবে? এর মধ্যে 10 পিস মিষ্টি থাকবে, ফুল থাকবে, সিঁদুর নোয়া থাকবে, এগুলোই থাকে। আচ্ছা আচ্ছা। 100 টাকার মধ্যে আলতা সিঁদুর থাকে। এমনি পুজো কখন কখন দেওয়া যায়? পুজোর দেওয়া যায় সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত, আবার 3টে থেকে 7:30 পর্যন্ত। আর এবার ফোন নম্বর থাকলে আপনি দিয়ে দিতে পারেন, যদি আপনার ফোন নম্বরে। হ্যাঁ, 9831326781।
আপনারা কিন্তু মানে 76 স্টল নাম্বার 76 ডালা লাগে, আপনারা কিন্তু এখানে এসে 76 নম্বর কিন্তু স্টল নম্বর 76, আর দাদার দোকানও খুব সুন্দর। আপনারা কিন্তু এখানে এসে আপনারা কিন্তু ডালা সংগ্রহ করতে পারেন। আমি স্কাই সিঁড়ি দিয়ে নিচে নামলাম। এইটা কিন্তু 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট দিয়ে নেমেই কিন্তু বাদিকে আপনার ফেরিঘাট, আর সামনে কিন্তু আপনার দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। আর বাদিকে ফেরিঘাটের এই রাস্তায় কিন্তু আপনারা অনেক ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা অতি সহজে ডালা সংগ্রহ করতে পারেন। আর এই রাস্তা ধরে কিন্তু আপনারা ফেরিঘাট ব্যবহার করে বেলুড় মঠে যেতে পারেন। ফেরিঘাটে ফেরি পারাপারের জন্য আপনাকে 11 টাকা দিতে হবে। এই 11 টাকা বিনিময়ে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বেলুড় মঠ। আমার নেক্সট ভিডিওতে কিন্তু আমি বেলুড় মঠ নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা অতি অবশ্যই বেলুড় মঠের ভিডিওটি দেখে নেবেন। তো এবার আমি সোজাসুজি মন্দিরের গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। কিছুটা গিয়ে কিন্তু বাদিকে কিন্তু আপনার গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা 2 চাকা এবং 4 চাকা গাড়ি পার্কিং করতে পারেন। আর এর ভিতরেই কিন্তু আপনার টয়লেটের ব্যবস্থা করা আছে। ইউজ অ্যান্ড পে টয়লেট কিন্তু ভিতরে আছে, আপনারা এখানে যেতে পারেন। ডান দিকে কিন্তু রামকৃষ্ণ পরমহংসের কিন্তু একটা সুন্দর ছবি দেওয়া আছে। এবার আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করি কিন্তু বাদিকে আপনারা জুতো রাখা আর মোবাইল ব্যাগ রাখার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কারণ এখন পুজো দেওয়ার সময় কিন্তু কোনো ব্যাগ আর মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই আপনারা কিন্তু এখানে মোবাইল, জুতো এবং ব্যাগ কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। শুধু মূল্যবান জিনিস বলতে গেলে মানি ব্যাগ আপনারা কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করেও কিন্তু ডান দিকে অনেক ডালার দোকান আছে, আপনারা সেখান থেকেও কিন্তু অতি সহজে ডালা সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু স্টল আকারে কিন্তু ডান দিক বাদিকে কিন্তু অনেক ডালার দোকান আছে এবং বহু মানুষ কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করছে। দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ডালার দোকান থেকে আমিও আবার ডালা সংগ্রহ করেছিলাম, কারণ আমার সাথে আমার বন্ধুরা গেছিল, তারাও কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করেছে, আর আমি স্কাই থেকে ডালা সংগ্রহ করেছিলাম। তো এই ডালার দোকানগুলো পেরিয়ে কিন্তু তার পিছন দিকে কিন্তু আরো অনেক দোকান আছে। আপনারা যদি টুকিটাকি খেতে পছন্দ করেন, এখানে এসে কিন্তু আপনারা খেতে পারেন, কারণ এখানে ঝালমুড়ি, ভেলপুরি, আইসক্রিম, ফুচকা এবং বিভিন্ন খাবার টুকিটাকি জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে শাঁখ, বিভিন্ন মায়ের ফটো, শাঁখ, শঙ্খ, হাতের শাখা এবং বিভিন্ন রকম জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি কিন্তু এখান থেকে ভেলপুরি খেয়েছিলাম। তো ভেলপুরির দামও কিন্তু খুব বেশি নয়, খুব সুন্দর বানিয়েছিল, খুব ভালো লাগলো। তো এরপরে কিন্তু আমি বেরিয়ে এবার আস্তে আস্তে আপনার পুজো যে জায়গাটা দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু আমি চলে এসেছি। এই যে আপনি সামনে দিয়ে দেখতে পাচ্ছেন বাদিকে, এখানে কিন্তু পুজো দেওয়ার লাইন কিন্তু এই জায়গাটা পড়ে। আমি আমি আজকে ফাঁকা এসেছিলাম বলে এই জায়গাটা কিন্তু আমি ফাঁকা পেয়েছি, পুজো দিয়েছিলাম, কিন্তু পুজোর ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিতরে কিন্তু এখন ভিডিও করা যাচ্ছে না, তাই আমি দেখাতে পারলাম না। আর আরেকটা বিষয় হচ্ছে ভোগ খাওয়া। এখানে কিন্তু যদি আপনারা ভোগ খেতে চান তাহলে কিন্তু সকাল 8টা থেকে 9:30টার মধ্যে এখানে কিন্তু আপনাদের টিকিট করে নিতে হবে। আর ভোগ খাওয়ানো হয় কিন্তু দুপুর 1টা থেকে, আর এর জন্য আপনাকে 100 টাকা
দিতে হবে। তাই আপনারা যারা ভোগ খেতে ইচ্ছুক তারা কিন্তু সকাল 8টা থেকে 9:30টার মধ্যে এসে কিন্তু টিকিট করে নেবেন। আর আপনারা যদি মনে করেন যে ভোগ বাড়িতে নিয়ে যাবেন, সেই ব্যবস্থা যদিও এখানে করা হয়নি, তাও কিন্তু আপনারা ভিতরের মন্দির কর্তৃপক্ষকে বললে তারা কিন্তু আপনাকে ভোগ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। তার পাশেই কিন্তু একটা রানী রাসমণির মূর্তি স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রানী রাসমণির মূর্তি আছে। আর তার মন্দিরের পিছন দিকে সেই পুরনো গেট, যেখান থেকে কিন্তু পূর্বে এখান থেকেই পুজো দেওয়া ব্যবস্থা করা হতো। এখন কিন্তু পিছনের জায়গাটায় শুধুমাত্র আপনার ফাঁকা, এবং ওইখানে কিন্তু আপনারা স্নান করে এখানে পুজো দিতে পারেন। তো স্নানের জন্য কিন্তু আপনাদের পিছনে যেতে হবে। তো আপনারা সেখানে গিয়ে স্নান করে, গঙ্গায় স্নান করে কিন্তু আপনারা পুজো দেবেন। আমি বিকেল করে এসেছিলাম, তাই বেশ ফাঁকা ছিল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেস্ট হাউসগুলো আছে। স্কাই থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে বাঁদিকে কিন্তু আপনার বাস স্ট্যান্ডটা পড়বে, যেখান থেকে আপনারা বাসে করে এখানে আসতে পারেন। আর ডান দিকে কিন্তু আপনার গেস্ট হাউসের রাস্তা চলে গেছে। তো আমি এবার ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমি কিন্তু গেস্ট হাউসের দিকে যাব, এবং কোথায় কোথায় গেস্ট হাউস আছে আমি কিন্তু আপনাদের এবার সেটা বলে দেব। আর গেস্ট হাউসের ফোন নম্বর কিন্তু আমার এই ওয়ালে, মানে আমার এই ভিডিওতে, গেস্ট হাউসের ফোন নম্বর কিন্তু আমার এই ভিডিওর উপর দেয়া থাকবে। আপনারা কিন্তু এই ফোন নম্বরে ফোন করে কিন্তু আপনারা গেস্ট হাউসের জন্য বুকিং করে রাখতেই পারেন। এছাড়া এখানে কিন্তু অনেকগুলো খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। সামনে বাঁদিকে কিন্তু আপনার দ্য হোলি নেস্ট গেস্ট হাউস, আর ডান দিকে মন্দির প্যালেস গেস্ট হাউস। গেস্ট হাউস পাওয়া যাবে তো? তো এখানে ভাড়া কি আছে আপনার? আপনি কতক্ষণ থাকবেন? মানে আমি ধরুন একদিন থাকতে চাই, সকাল একদিন 10টা থেকে, মানে সিস্টেমটা কেমন আছে আপনার? আমার হচ্ছে কাপেল ভাড়া বেশি দিই আমরা। কাপাল ভাড়া বেশি? হ্যাঁ। আচ্ছা। কাপেল ভাড়া দিলে 3-4 ঘন্টার জন্য থাকলে 800 টাকা ভাড়া। আমি ধরুন সকাল 10টা থেকে পরের দিন 10টা পর্যন্ত থাকবো। 9টা অবধি চেক আউট। এসি নেবেন কি নন এসি নেবেন? নন এসি। নন এসি 1250, 1200। 1200। আর এসি নিলে? এসি নিলে 1400। 1400 টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাথে আমাদের কি কি লাগবে? ডকুমেন্ট কি? ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড দুজনেরই লাগবে। আচ্ছা, দুজনেরই? একজনের হলে চলবে না, দুজনেরই আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। আচ্ছা। আদ্যাপীঠ যাওয়ার পথে আপনারা কিন্তু এই গেস্ট হাউসগুলো পাবেন। আর কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু টোটো স্ট্যান্ডের উল্টো দিকেও কিন্তু আদ্যাপীঠ যাওয়ার রাস্তায় কিন্তু আপনারা আরেকটা গেস্ট হাউস পাচ্ছেন। আমি ফোন নম্বর কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সামনের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।